চতুর্থ শ্রেণীর ইংলিশ পৃষ্ঠা ৬৬ ও ৬৭ এর সমাধান। ইউনিট ৩৩, লেসন 1 থেকে 2। প্রথমে আছে লুক মানে তাকানো, লিসেন মানে শোনো, অ্যান্ড মানে এবং, সে মানে বলো। তো লুক, লিসেন অ্যান্ড সে মানে দেখো, শোনো এবং বলো। তারপরে আছে দিস চিকেন ইজ গুড মানে চিকেন মানে মুরগি, তো এই মুরগির মাংস খুব মজা। তারপরে আছে উই কুকড ইট মানে আমরা এটি রান্না করেছি, এই যে ওরা এটি রান্না করছে। তারপরে আছে উই হেল্পড মম মানে আমরা মাকে সাহায্য করেছি। তারপরে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার আলোকপাত। সিম্পল পাস্ট টেন্স মানে সাধারণ অতীতকাল, পাস্ট মানে অতীত, তো সাধারণ অতীতকাল, এখানে অতীতকালের কথা বলা হয়েছে। উই ইউজ দ্য সিম্পল পাস্ট টেন্স টু টেল অ্যাবাউট থিংস দ্যাট হ্যাপেন্ড বিফোর নাও মানে পূর্বে যা ঘটেছে সে সম্পর্কে কথা বলতে আমরা সাধারণত অতীতকাল ব্যবহার করি। যেমন আগে যদি কোনো ঘটনা ঘটে থাকে, সেই ঘটনা বলতে গিয়ে আমরা ওই আগের অতীতকালের ব্যবহার করে থাকি, সেটাই বোঝানো আছে। এখানে আছে ভার্ব প্লাস ইডি মানে ভার্বের সাথে ইডি যোগ করতে হবে। যেমন এখানে যে ভার্বগুলো আছে প্রত্যেকটা লাস্টে ইডি যোগ করতে। তো এখানে আছে কুক, এর সাথে ইডি যোগ করছে, যেমন কুকেট, এখানে কুক আর এখানে কুকেট, এই যে ইডি যোগ করতে বলছে, আমরা ইডি যোগ করে দিয়েছি। তারপরে আছে ওয়ার্ক, এখানে ওয়ার্কেট, এ দেখো ইডি যোগ করা। ভিজিট, এখানে ভিজিটেড, ইডি যোগ করছে, এই যে ইডি যোগ করতে বলছে, এখানে ইডি যোগ করা আছে। ওয়ার্ক, এখানে ওয়ার্কেড, এই যে ইডি যোগ লাস্টে সব সংখ্যার সাথে, সেটি বোঝানো আছে। তারপর আছে প্লে, এখানে প্লেড, এই যে ইডি যোগ। এখন 2 নম্বরে বলছে ভার্ব প্লাস ডি মানে এখানে যেমন ইডি লাস্টে যোগ করতে হবে, তো এখানে ডি যোগ করতে হবে প্রত্যেকটার সাথে। তো এখানে আছে লাইক আর এখানে লাইকড, লাইকের সাথে ডি যোগ, এই যে শুধু একটাই দেওয়া আছে সংখ্যা, যেমন এখানে 2টা ছিল, এখানে একটা, তো একটাই দিছে। তারপরে আছে লাভ, এখানে লাভড, ডি যোগ। নেম, এখানে নেমড, এই যে ডি যোগ। তারপরে আছে ভার্ব চেঞ্জিং ইন ওয়াই, চেঞ্জ ওয়াই টু ওয়াই মানে এই ওয়ার্ডের মধ্যে যেখানে ওয়াই থাকবে, ওয়াই চেঞ্জ করে ওয়াইয়ের পরিবর্তে আই বসাতে হবে, এবং আয়ের পরবর্তীতে মানে আই দিয়ে তার পরের 2টা সংখ্যায় ইডি যোগ করতে হবে। যেমন এখানে আছে ট্রাই, এখানে ওয়াই আছে, ওয়াই আমরা বাদ দিয়ে এই যে আই দিব, এই যে সেন্স আই, ওয়াইয়ের পরিবর্তে আই ব্যবহার, তো এই যে টি আর ওয়াই, তো ওয়াইয়ের পরিবর্তে আমরা এই যে টি আর আই, ওয়াইয়ের পরিবর্তে আই ব্যবহার করছি, এবং আয়ের পরে ইডি যোগ, এই যে ইডি ট্রাইড। তারপর আছে স্টুডে, এই ওয়াইয়ের পরিবর্তে আমরা এই যে আই ব্যবহার করছি, আয়ের পরে এই যে ইডি যোগ, স্টুডেন্ট হয়ে গেল। তারপরে আছে সাম ভার্বস আর ইরেগুলার, রিমেম্বার দেম মানে কিছু ইরেগুলার ভাব রয়েছে সেগুলো মনে রাখবো, এই যে ইরেগুলার ভাব রয়েছে সেগুলো মনে রাখবো। যেমন মেক মানে এই সবগুলো এগুলার বিপরীতে বসে, মেকের বিপরীতে মেড, বিয়ের পরিবর্তে ওয়াজ হয়, আর এগুলো আমরা বসাই। তার গো, ওয়েন্ট, গোর ভিত্তিতে আমরা ওয়েন্টও বসাই, তো সেইগুলাই। সি, শো, হ্যাভ, হ্যাড, ইট, এট,
রেড রেড সিড সেট এগুলা। তারপরে আছে সি নাম্বারে রিড অ্যান্ড রাইট, মানে পড়ো এবং লেখো। রাইট মানে লেখা, রিড মানে পড়া। প্রথমটা করা আছে আই ওয়াজ, তো দ্বিতীয়টা হবে ওয়াশ মানে ওয়াশেড, WASH, যাদের আছে এর সাথে ইডি যোগ করছে, ওয়াশেড। 3 নাম্বার আছে আই অ্যাম ওয়াশ, এখানে WAS ওয়াশ। 4 নাম্বার আছে ক্লিন, তো ক্লিনের পরে আমরা লিখছি ক্লিনেড, এই যে ক্লিন লাস্টে ইডি যোগ। রান RUN রান, রানের পরে আমরা লিখছি RAN রান। 6 নাম্বার আছে CUT কাট, এখানেও কাট। 7 নাম্বার আছে স্টে, এখানে স্টেট ইডি যোগ। আর হয়ার, মানে দুইটা একই উচ্চারণ বহন করে সেই শব্দ এখানে বসাতে হবে। যেমন আর হয়ার একই উচ্চারণ বহন করে, এগুলোই এর অর্থও এক, কিন্তু লাস্টে একটা দুটা ওয়ার্ড ভিন্ন থাকে। তারপর আছে সেই, এখানে লিখছি সেইড, এখানে ডু, এখানে লিখছি ডিড। ডু আর ডিডের অর্থ একই। তারপরে আছে CRY ক্রাই, এখানে লিখছি ক্রাইড, CRIED ক্রাইড। তারপরে এখানে আছে হ্যাভ, এখানে লিখছি হ্যাড। তারপরে আছে কমপ্লিট দ্য প্যারাগ্রাফ উইথ দ্য সিম্পল past tense of the verbs in basket, মানে in the basket বন্ধনীতে প্রদত্ত প্রক্রিয়াগুলোর সাধারণ অতীতকালের রূপ দ্বারা অনুচ্ছেদটি পূরণ করো। এই যে অনুচ্ছেদটি পূরণ করার কথা বলা হয়েছে। এখানে আছে আই অ্যাম শামিম yesterday went go to the park with my family, মানে হাই আমি শামিম, গতকাল আমার পরিবারের সাথে আমি পার্কে গিয়েছিলাম। তারপর আছে উই হ্যাভ সাম স্যান্ডউইচ অ্যান্ড সাম ফ্রুটস, মানে আমি কিছু স্যান্ডউইচ ও ফলমূল খেয়েছিলাম। তারপরে আছে উই শেড, এই যেখানে দেওয়া আছে এগুলো লিখতে হবে, শুধু এই দুইটা ভিন্ন। যেমন গোর পরিবর্তে ওয়েন্ট আমরা লিখি, হ্যাভের পরিবর্তে হ্যাড লিখি, তো এখানে সিট দেওয়া আছে, সিটের জায়গায় আমরা সেট। উই সেট অন দ্য গ্রাস অ্যান্ড টেলকড, এই যেখানে টেলকে দেওয়া আছে ইডি যোগ করছি, টেলকড। ফর এ লং টাইম, আমরা ঘাসের উপর বসেছিলাম এবং অনেকক্ষণ কথা বলছিলাম। তারপরে আই ওয়াশ, এখানে বি আছে, বিয়ের পরিবর্তে ওয়াশ হবে। ইট ওয়াজ এ বিউটিফুল ডে, এটি একটি সুন্দর দিন। দ্য সান, এই যে সেইন, ঠিক ওটাই বসছে, সেইন ইন দ্য স্কাই, এর মানে আকাশে সূর্য কিরণ ছড়াচ্ছিল। আফটার ইটিং প্লেট, এই যেখানে প্লে আছে আমরা ইডি যোগ করছি। আফটার ইটিং প্লেট উইথ মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, খাওয়ার পূর্বে আমি আমার ভাই ও বোন খেলা করছিলাম। তারপর আছে উই, এখানে জাম্প আছে, জাম্পড ইডি যোগ হবে। উই জাম্পড অ্যান্ড রান, এখানে রান আছে, রানি রন আছে, এখানে রান বসবে। থ্রুআউট দ্য ট্রিজ, মানে আমরা লাফালাফি করছিলাম এবং গাছপালার মধ্য দিয়ে দৌড়াচ্ছিলাম। দেন উই ওয়েন্ট গো হোম ইন দ্য কার, এরপর আমরা গাড়িতে করে বাড়ি ফিরছিলাম। দ্য ট্রাফিক্স ওয়াজ, বির পরিবর্তে ওয়াশ হবে, ওয়াজ হেভি, সো উই হোয়ার WERE হোয়ার বি ইন দ্য কার ফর এ লং টাইম বাট ইট ওয়াজ বি এ গুড বাই।
রাস্তায় প্রচুর যানজট ছিল, তাই দীর্ঘ সময় ধরে আমরা গাড়িতে বসেছিলাম, তবে দিনটি চমৎকার ছিল। এখন বিতে আছে পার ওয়ার্ক অ্যান্সার দ্য কোশ্চেনস, মানে জোড়াবদ্ধ কাজগুলোর উত্তর দাও। এখানে আছে হোয়ার ডিড শামিম গো, শামিম কোথায় গিয়েছিল? এই যে শামিম ওয়েন্ট টু দ্য পার্ক, শামিম পার্কে গিয়েছিল। তারপর আছে হু ডিড হি গো উইথ, হু ডিড হি গো উইথ মানে সে কার সাথে গিয়েছিল? সঠিক উত্তর হি ওয়েন্ট উইথ হিজ ফ্যামিলি, সে তার পরিবারের সাথে গিয়েছিল। 3 নম্বরে আছে হোয়াট ডিড হি ইট, সে কি খেয়েছিল? এই যে হি ইট স্যান্ডউইচ অ্যান্ড ফ্রুটস, সে স্যান্ডউইচ ও ফল খেয়েছিল। 4 নম্বর আছে হোয়ার ডিড হি সিট, মানে সে কোথায় বসেছিল? এই যে 4 নম্বর হি সেট অন দ্য গ্রাস, মানে সে ঘাসের উপর বসেছিল। 5 নম্বরে আছে হোয়াট ডিড হি ডু হোয়াট হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার, এর মানে সে তার ভাই ও বোনের সাথে কি করছিল? এই যে সঠিক উত্তর হি প্লেইড উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার, সে তার ভাই ও বোনের সাথে খেলা করছিল। 6 নম্বরে আছে হাউ ওয়াজ দ্য ট্রাফিকস অন দ্য ওয়ে হোম, এর মানে হচ্ছে বাড়ি ফেরার পথে যান চলাচল কেমন ছিল? এই যে সঠিক উত্তর দ্য ট্রাফিকস ওয়াজ হেভি অন দ্য ওয়ে হোম, মানে বাড়ি ফেরার পথে প্রচুর যানজট ছিল। তারপরে সি নাম্বার আছে রাইট অন সেন্টেন্স অ্যাবাউট হোয়াট ইউ ডিড ইয়েস্টারডে, রিড ইউর সেন্টেন্স টু ইউর গ্রুপ, মানে তুমি গতকাল যা করেছো সে সম্পর্কে একটি বাক্য লেখো, বাক্যটি তোমার দলকে পড়ে শোনাও। এই যে এক্সাম্পল হিসেবে ইয়েস্টারডে আই লাইকড টু স্কুল, আই ওয়ার্কড টু স্কুল। এক্সাম্পল মানে গতকাল আমি বিদ্যালয়ে হেঁটে গিয়েছিলাম। এক্সাম্পল হিসেবে আর একটা আই ইট রাইস অ্যান্ড ভেজিটেবলস, আমি গতকাল ভাত ও শাকসবজি খেয়েছিলাম এক্সাম্পল হিসেবে। তো আজকের মতো এই পর্যন্ত। দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।